আসসালামু আলাইকুম। আমি অয়ন, অনার্স চতুর্থ বর্ষের স্টুডেন্ট। গণিত বিভাগ থেকে অনার্স কমপ্লিট করছি যশোর কলেজ যশোর। গতদিন আমরা গুণের ফাঁকা ঘর নিয়ে একটা ভিডিও আপলোড করছিলাম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ত্রিকোণমিতি, যেটা ক্লাস 9-10-এর। তো আমি একটা জিনিস খুব লক্ষ্য করছি, সেটা হচ্ছে ক্লাস 9-10-এর বাচ্চারা ত্রিকোণমিতিতে খুবই দুর্বল, বা অনেকে ভীত, ত্রিকোণমিতি থেকে ভয় পায়, অনেক কঠিন, অ্যান্সার করতে চায় না পরীক্ষায়। আসলে ত্রিকোণমিতি অঙ্কটা অতটা কঠিন না যতটা আর কি মনে করা হয়। এটা প্রপারভাবে বুঝতে পারলে আসলে ত্রিকোণমিতি অনেক সহজ। আমি টিউশনি পড়াই, যা আমি দেখছি যে বাচ্চারা ত্রিকোণমিতি নিয়ে অনেক ভয় পায়। তো আমি চেষ্টা করব ক্লাস 9-10-এর রিয়াল ম্যাথের ত্রিকোণমিতির অধ্যায়টা ধীরে ধীরে শেষ করার। তো আজকে আমার ত্রিকোণমিতি নিয়ে প্রথম ক্লাস। আমার প্রথম কথা হচ্ছে, ত্রিকোণমিতি শব্দটা কি সেটা আমাদের আগে জানতে হবে। হ্যাঁ, ত্রিকোণমিতি শব্দটা একটি গ্রিক শব্দ। এই শব্দটা একটি গ্রিক শব্দ। এই শব্দটাকে আমরা যদি দুই ভাগে বিভক্ত করি তাহলে আসবে ত্রিগুণ আর মেট্রিক। তো এই দুইটা একটা গ্রিক শব্দ, ত্রিগুণ, মেট্রিক, সেখান থেকে এসছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি। আচ্ছা, এখন এই ত্রিগুণ মানে কি আর মেট্রিক মানে কি? ত্রিগুণ মানে হচ্ছে তিনটা বাহু, তিনটা কোণ, এমন কিছুকে বোঝায়। আর মেট্রিক হচ্ছে পরিমাণ। আমি কি বললাম? ত্রিগুণ মানে তিনটা বাহু, তিনটা কোণ, আর মেট্রিক হচ্ছে পরিমাণ। অর্থাৎ আমাদের এই ত্রিকোণমিতির অর্থ ভাঙলে আমরা বুঝতে পারি, যেহেতু বলছে তিনটা বাহু বা তিনটা কোণ। এখন তিনটা বাহু বা তিনটা কোণ হয় শুধুমাত্র ত্রিভুজেরই তিনটা বাহু বা তিনটা কোণ হয়। এই জন্য ত্রিকোণমিতি সবসময় ত্রিভুজের উপরে কাজ করে। আর কোন ত্রিভুজের উপরে কাজ করে? অবশ্যই সেটা হতে হবে সমকোণী ত্রিভুজ, তার উপরে ত্রিকোণমিতি কাজ করবে। এখন এই ত্রিকোণমিতির কিছু অনুপাত আছে, যেমন আমরা যোগ করতে গেলে যোগ চিহ্ন লাগে, বিয়োগ করতে গেলে বিয়োগ চিহ্ন লাগে, মাল্টিপল অর্থাৎ গুণ করতে গেলে গুণ চিহ্ন লাগে, ডিভিশন করতে গেলে ভাগ চিহ্ন, এগুলো ভাগ করতে গেলে ভাগ চিহ্ন, বা ডিভিশন করতে গেলে ভাগ চিহ্ন। আমি ভাগের ইংলিশটা ডিভিশন বললাম আর কি। ওইটা করতে গেলে আমাদের এক একটা করতে গেলে এক একটা চিহ্ন বা চিহ্ন লাগে। হ্যাঁ, মানে অপারেটর লাগে। তো ত্রিকোণমিতিরও কিছু অপারেটর আছে। হ্যাঁ, ত্রিকোণমিতির অপারেটর বা ত্রিকোণমিতির অপারেটর হচ্ছে 6টা। বোঝা গেছে? ত্রিকোণমিতির অপারেটর 6টা। এখন অপারেটর 6টা, সেগুলো কি? সাইন, কজ, ট্যান, কট, কজেক, সেক। এখন এই যে 6টা অপারেটর, এরা একজনের সাথে আরেকজন একে অপরের সাথে অনেকভাবে মিলিত। যেমন আমাদের ত্রিকোণমিতির মূল অপারেটর হচ্ছে 3টা, একটা সাইন, ট্যান আর হচ্ছে কস। এই 3টা কেন বললাম? কারণ আমরা যদি সাইনকে উল্টা মানে বিপরীতভাবে লিখি, সেটা হচ্ছে কজেক। কসকে যদি আমরা বিপরীতভাবে লিখি, সেটা আছে সেক। কটকে যদি আমরা বিপরীতভাবে লিখি, সেটা আসবে ট্যান। এই জন্য আমি বললাম যে ত্রিকোণমিতির অপারেটর মূলত 3টা, আর বাকিগুলো হচ্ছে এগুলোর বিপরীত। তো আমি যেটা বলছিলাম যে ত্রিকোণমিতির মূল অপারেটর সাইন, কস, ট্যান, আর এই বাকিগুলো হচ্ছে যেমন সাইনের বিপরীত কজেক, এতে দেখালাম 1/sin = cosec। এটা কিন্তু একটা সূত্র, হ্যাঁ, মনে রাখতে হবে। কজের বিপরীত সেক,
এইটা আমি যেটা লিখছি 1/cos = sec, আবার ট্যানের বিপরীত কট, এই যে 1/cot = tan। এই তিনটা কিন্তু সূত্র, এই তিনটা কাজে লাগবে, মনে রাখতে হবে। এর পরের বিষয় হচ্ছে আমাদের একটা ত্রিভুজের বাহুর সাথে এই যে ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আমি লিখেছি, সেই অনুপাতেরই সম্পর্ক আছে কিছু। সে সম্পর্কগুলো আসলে কি সেটা এখন আমরা দেখব। তো একটা সমকোণী ত্রিভুজের বাহুর সাথে তিন বাহু অর্থাৎ লম্ব, ভূমি, অতিভুজ, এই তিনটা বাহুর সাথে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের কিছু সম্পর্ক আছে। কি সম্পর্ক? আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমাদের কোণ, ত্রিকোণমিতিক কোণ আমরা ব্যবহার করব ভূমির সাথে অতিভুজের, কখনোই লম্বর সাথে অতিভুজের কোণটা ব্যবহার করব না। সবসময় ব্যবহার করব কোনটা? ভূমির সাথে অতিভুজের এই কোণটা থিটা। কোনো কোনো সময় দেখা যাবে যে আমাদের এই যে এখানে যে থিটাটা দিয়েছি, সেই থিটাটা আমাদের এখানে না এসে এখানে চলে আসলো। তখন কি করব? তখন তো আমাদের এই থিটা নিয়ে কাজ করতে হবে। তখন কি করব? এটা তো লম্বর সাথে ভূমির সাথে অতিভুজের না, এটা তো লম্বর সাথে, এটা তো লম্ব, এটা তো লম্ব, এটা তো অতিভুজ। লম্বের সাথে অতিভুজ, লম্বের সাথে লম্বের সাথে অতিভুজের যে কোণ, সেই কোণ নিয়ে আমরা ত্রিকোণমিতিতে কাজ করব না, আমরা করব ভূমির সাথে অতিভুজের। তখন আমাদের জিনিসটা ঘুরে যাবে। যদি কোণটা থাকে ওপরে, তখন লম্ব হবে নিচে, ভূমি হবে ওপরে। কোণটা যদি থাকে নিচে, তখন ভূমি হবে নিচে, লম্ব হবে ওপরে। আশা করি বোঝা গেছে। তো এবার আমরা যে সম্পর্কে কথাটা বলছিলাম, সেটা হচ্ছে কোনো সমকোণী ত্রিভুজের কোনো একটা কোণ 90 ডিগ্রি এবং থিটা যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা = লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তারপরে cos থিটা সমান লিখতে পারি ভূমি বাই অতিভুজ। তারপরে tan থিটা সমান লিখতে পারি লম্ব বাই ভূমি। এই যে আমি তিনটা অনুপাতটাকে লিখলাম, তার মানে আমাদের যদি এই সাইনের সাথে কিসের সম্পর্ক? সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজের সম্পর্ক। কজের সাথে কিসের সম্পর্ক? ভূমি আর অতিভুজের সম্পর্ক। ট্যানের সাথে কিসের সম্পর্ক? লম্ব আর ভূমির সাথে সম্পর্ক। বাকি তিনটারও কিন্তু এমন সেম অনুপাত আছে। সমকোণী ত্রিভুজের বাহুর সাথে বাকি তিনটা, এখানে আমি যে তিনটা লিখেছি, বাকি তিনটারও সেম অনুপাত আছে। সেগুলো কি? সেগুলো আমাদের মুখস্থ করতে হয় না, জাস্ট একটু মনে রাখবো। এই যে ট্যান, আমি কি জানি ট্যানকে উল্টা করলে হয় কট, তাহলে কট থিটার সাথে সমকোণী ত্রিভুজের সম্পর্ক কি হবে? ট্যান আছে লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা হবে ভূমি বাই লম্ব। তারপরে যে কস, আমরা জানি কসকে উল্টালে হয় সেক, তাহলে সেক থিটা সমান কী হবে? কস থিটা যেহেতু ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি। যেহেতু বিপরীত সেক কজের, এই জন্য কজেরটা বিপরীত ঘুরে যাচ্ছে। আর আরেকটা অনুপাত আছে কসেক থিটা। তো এই যে কসেক থিটা কার উল্টা? সাইন থিটা। তাহলে কসেক থিটার মান হবে কি? সাইন থিটা যে মানটা তার উল্টা, অর্থাৎ অতিভুজটা উপরে যাবে
লম্বটা নিচে আসবে। এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতির বিভিন্ন অনুপাতের পরিচয়। এরপরে আমরা ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো একটু জানার চেষ্টা করব। তো আমি এতক্ষণ আপনাদের যেটা বুঝাচ্ছিলাম সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের সাথে একজনের সাথে আরেকজনের সম্পর্ক অথবা ত্রিভুজের সাথে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সম্পর্ক। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের অভেদ, তথা আমাদের যে সূত্রগুলো সেটা। সূত্রগুলো কি আছে দেখি। তো আমরা ত্রিকোণমিতিক সূত্রগুলো দেখি এবার। এই সূত্রগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক অভেদ, ঠিক আছে। আমরা এতক্ষণ যে সূত্রগুলো দেখছি সেগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে সম্পর্ক। এখন আমরা দেখব ত্রিকোণমিতিক অভেদ। তো আমরা প্রথম অভেদটা যদি লিখি সেটা হচ্ছে সাইন থিটার সাথে কস থিটার। সাইন থিটার সাথে কস থিটার অভেদ হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে এই একই সূত্র থেকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার লিখতে পারি কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। 2 নম্বর অভেদটা দেখি। 2 নম্বর অভেদটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ 2 নম্বর অভেদটা সম্পর্ক হচ্ছে সেকের সাথে ট্যানের। সেকের সাথে ট্যানের সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আরও দুইটা সূত্র বের করতে পারি, যেমন সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এই সূত্র থেকে কিন্তু আমরা বের করছি। আর আরেকটা হচ্ছে ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1। আমরা আরেকটা অভেদ দেখি। সেই অভেদটা হচ্ছে কটের সাথে কসেকের সম্পর্ক। সেটা হচ্ছে কজেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই অভেদ থেকে আমরা সেম দুইটা সূত্র বের করতে পারি। সেটা একটা হচ্ছে কজেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। আরেকটা হচ্ছে কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কজেক স্কোয়ার থিটা। এই যে আমাদের যে জিনিসগুলো আর কি মনে হয় যে এই সূত্র মুখস্থ করা অনেক কঠিন জটিল, আসলে সূত্র মুখস্থ করা কোনো জটিলও না কঠিনও না। এই যে এই সূত্রটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এই তিনটা অভেদ যদি মনে রাখা সম্ভব হয় তাহলে বাকি সূত্রগুলো এমনিতেই বের হয়ে আসবে, নিজের থেকেই বের হয়ে আসবে বাকি সূত্রগুলো। এখন কথা হচ্ছে আমরা যে অভেদটা লিখলাম এই অভেদগুলো আসলো কোথা থেকে? প্রত্যেকটা অভেদের কিন্তু প্রমাণ আছে, প্রত্যেকটা অভেদের প্রমাণ আছে। এই অভেদগুলো এসছে আমাদের পিথাগোরাস মহাবিজ্ঞানী, আমাদের নাম জানা পিথাগোরাস, তার একটা ত্রিভুজ সূত্র আছে। ওই ত্রিভুজ সূত্র থেকে, সেটা 90 ডিগ্রি অর্থাৎ সমকোণী ত্রিভুজের জন্য, ওই সমকোণী ত্রিভুজের সূত্র থেকে আমাদের এই সব অভেদ, যত অভেদ এখানে দেখা যাচ্ছে সকল অভেদ ওখান থেকে এসছে। যেমন আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো আমি পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব এই অভেদগুলো কীভাবে পিথাগোরাসের সমকোণী ত্রিভুজ থেকে এসছে সেগুলো দেখাই দেওয়ার। এটা আপনাদের বইতেও আছে, আপনারা বই থেকে দেখে নিতে পারেন। তবুও
আমি চেষ্টা করবো, এগুলো বেশি সময় লাগবে না, 2-1 মিনিটের ব্যাপার। আমি পরবর্তী ক্লাসে চেষ্টা করবো দেখাই দেওয়ার। আর আমার আমার ইচ্ছা আছে আমি ক্লাস 9-10-এর ত্রিকোণমিতি 9.1, 9.2 ধারাবাহিকভাবে এইভাবে বুঝিয়ে বুঝিয়ে শেষ করব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন। তার সাথে যদি আমার পড়ানো ভালো লেগে থাকে বা মনে হয় যে আমি আপনাদের পড়াচ্ছি, তা যে কোনো ভালো পড়াচ্ছি, তো যে কোনো প্রকার প্রয়োজনে বা দরকারে আমার এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। আমি যশোর শহরের ভেতরে থাকি। তো সবাই ভালো থাকবেন পরবর্তী ক্লাস পর্যন্ত। আশা করি খুব দ্রুত দেখা হবে ইনশাল্লাহ। আপনাদের সকলের শুভকামনা, আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।